সম্ভবত ইমাম সাহেব এত সুন্দরভাবে আমাদের দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আইতে আমার একটু লেট হয়ে গেছে, যদিও বাড়াইছি 12টায়। বদরপুর এক স্কুল প্রিন্সিপাল সাহেবে চা না খাইলে মানুষ না, লেট হয়ে গেছে। করিমগঞ্জ আমার 2টা তালেবার বাড়ি, তারার উঠিয়া চা নাস্তা করছি। করিমগঞ্জ টাউন এত জাম, পুরা 1 ঘন্টা লাগছে। যাই হোক, ইমাম সাহেব বারবার আমাদের ফোন করছেন। আমি বলছি, ইমাম সাহেব আমার শরম লাগে, আপনারে বারবার কইতাম আমি যাবো, তারপরে যে হুজুর আল্লাহর শুকর, আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ। একজন মুমিন আর এক মুমিনের সাথে দেখা সাক্ষাৎ করলে জীবনের গুনাহ মাফ হয়ে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই সভার গণ্যমান্য সভাপতি সাহেবান, আমার ডাইনে বামে বসা আলে শান ও কদর, ঢাইসে বসা সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বৃন্দ, পর্দানিশিনী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ। আজ আপনারা বহুত সময় থেকে শুনি আইতরা, আরো ঘন্টা খানেক সম্ভবত ওয়াজ হইব, নামাজ হইব, ইনশাআল্লাহ। আমরা শেষ হইলে তো শেষ হইলে, দেখো মুসলমান, আমরা দুনিয়া আইছি, একদিন বিদায় নিব, সবার একদিন আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুনিয়া দারুল মেহন, পরীক্ষা হল। আপনি আমি পরীক্ষার হলের মধ্যে আছি। ভালো করে যদি আমরা পরীক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ জীবন কামিয়াব। না হলে আমরা জাহান্নামের গাড়াত পড়ে যাব। আমি এই বছর প্রায় মাস, আমার কাছে কোনো ইলম কালাম নাই, ওয়াল্লাহি আমারও নাই। মানুষে মায়া করেন, দাওয়াত দেন, বাংলা ভাষা, মণিপুরি, আসামি, বিহারি, 4টা ভাষা আমার কোনো অসুবিধা হয় না। বেশ জায়গাতে যাওয়া পরে আগামী খাই থেকে আমার বাংলাদেশ, তবে ভিসা নাই, বন্ধ। কিছু জায়গা মানুষে হয় পয়সা ওয়াজিতে বেকার, আপনারা বলনি জি না, ওয়াজ বেকার হইবা না। হাসানগর যদি দিল থাকি তাহলে তওবা করা লাগবে। কোরআন শরীফের একটা কথার যদি খিলাফ, উল্টা কেউ যদি বাঁধে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিধান, একটা বাণী, একটা কথা যদি উল্টা কেউ যদি কয়, তওবা করা লাগে। আজ খাই কই না দো ওয়াজ, নেরাউলি ওয়াজটা বেকার, কোনো ফায়দা হয়। সরবকা মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, তুমি ওয়াজ করো, আল্লাহর কথা। ওয়াযাক্কির, ও আমার হাবিব তুমি ওয়াজ করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজে
মুমিনের কলবের মধ্যে ফায়দা হচ্ছে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই এক কথার উপরে আমার ওয়াজিব লম্বা বার্তা। আর এখন কই না ইসলাম মানুষে হুজুর নমাজ হই না কিন্তু ঈমান ঠিক আছে। পাক্কা তাজা বলে। আর নবীর ভিতরে যার ঈমান না নমাজ নাই তার ঈমান নাই। আজকাল মানুষে কয় নমাজ পড়ি না কিন্তু ঈমান তাজা আছে। একদম তাজা মিশা মাত্র। মহান রব্বুল আলামিন কালামে কারীমের মধ্যে তার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াযাক্কির, ও আমার হাবিব তুমি মানুষকে বুঝাও ওয়াজ করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের কলবের মধ্যে ওয়াজ শুনলে তার ঈমানটা তাজা হয়, ফায়দা হয়। এখন কল কি জিনিস? ألا في جسد آدم مضغة وفي المضغة سر وفي السر روح وفي الروح أنا حديث القدسي ألا في جسد آدم মানুষের শরীরের মধ্যে জাসাদ মানে শরীর, মুদগাতুন মাংসের এক টুকরা আছে, ওয়াফিল মুদগাতে সিররুন এই মাংসের টুকরার নাম হলো কল। এই কল নবীদের ভিতরা সিররুন কয়েকটা পর্দা দিয়ে আল্লাহ বেষ্টন করে বেড়াইয়া রাখা। ওয়াফিস সিররে রূহুন, আর এই পর্দার ভিতরে शेखुल इस्लाम कुतुबुल आलम हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहिर किताब नक्शे হায়াতুল হুসাইন এই সিররুর তাফসীর হইছেন ৭০,০০০ পর্দা দিয়ে আল্লাহ কলবটারে বেষ্টন করে বেড়াইয়া রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই ৭০,০০০ পর্দার ভিতরে রূহ, রূহ বমানে জান বলে কি জিনিস? মিন আমরে রাব্বি, আল্লাহর বলে আমার একটা বিধান, এটা হুকুম। যেমন ফুটবলের ভিতরে ফাম হাওয়া, ঠিক এইভাবে মানুষের কলবের ভিতরে রূহ আছে, জান আছে। ওয়াফির রূহে আনা, এই ফামের ভিতরে এই রূহের ভিতরে আমি আল্লাহ থাকি। এখন প্রশ্ন, আপনার কলব রূহ আছে, আমার কলব রূহ আছে, হুজুরের কলব রূহ আছে, হুজুরের কলব রূহ আছে। রূহ হটাইল এনো ১০০ জন মানুষ, ১০০টা কল, ১০০টা রূহ, ১০০টা আল্লাহ। আল্লাহ ১০০টা হয়ে গেল। কিয়া মতলব? আল্লাহ কেন? আল্লাহু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহর মেন বাসস্থান আরশে আজিম হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার কলব সেকেন্ডের লগে যাইতা হয় আল্লাহ আলামিন তার আরশে আজিমও তখন চতুর্দিকে তাকতা হয়, সবার কলবে যাইতা হয় তার নাম আল্লাহ হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়িছিলাম পয়লা আয়াত আল্লাহ আল্লাহ হয়ে গেছে, আবার মিলাইয়া হাদিসে পড়েছি এটার মধ্যে আল্লাহ আল্লাহ বারবার আইছে। এর বাদতে আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হাদিস সেম আবার কুল্লু উম্মতি পড়েছেন। সবাই তাহলে বই মুদালিত নাই। বিশাল রূহ, জান, কল এখনো থাকে, কিন্তু আপনার নখ আতর নখ খাটিতে বেশ খাটি লেলে এটা তো পাওয়া যায়নি, পাওয়া যায়। এর মানে জান হীন আছে। ফা যদি উষ্টা খায় তাহলে ফার মধ্যে দুঃখ পাওয়া যায়, তার নাম আল্লাহ। রূহ এখানেও যায়। সুরে ধরে টান মারণ হীন দুঃখ পাওয়া যায়, তার মানে রূহ এখানেও যায়, জান এখানেও যায়। সব জায়গায় যাইতেও পারে, সেগুলো করতে পারে, চলতে পারে, তার নাম রূহ, তার নাম জান।
সেম টু সেম আল্লাহ সেকেন্ড লাগে দুনিয়া পৃথিবী সব টাকা চাইতে হয় ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম বল রো ৭০,০০০ ফরদাতে বেষ্টন করে বেড়াইয়া রাখা। আর আজ আমরা কই গীতা নমাজ পড়ি না কিন্তু ইমান ফাক্কা বেষ্টন করে ফরদা দিয়ে আমরা রাখছি। নবী ফরমান লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান আস-সালাহ। সাহায্যের নিশান আছে, চিহ্ন আছে, আলামত আছে। আপনার আমার কলবের ভিতরে নিশান আছে, আলামত আছে, ঈমান আছে বলে নিশান হইল নামাজ। আমরা নামাজ পড়িব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 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 এই আল্লাহর ঘর মসজিদের নাম মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক সম্পর্কে সামান্য কথা বলবো। এরপরে আমার যে হাদিস কল মুমিন ওয়াজ শুনলে কলব পয়দা হইছে ও কথা আমার সামান্য বুঝাই বললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম মসজিদে ওমর। সেই উমর কোন উমর যার বিশ্ব সন্ত্রাস নবীদের জমানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী মানুষ বর্তমানেও নাই। খায় ফরু বুখারী শরীফ ফটিস পাড়া কেসে নবীজি ফরমান ওমর তুমি যে রাস্তা ভাই যাও শয়তান এই রাস্তা ভাই কোনদিন যায় না। ওই তো ভালো উমর থাকতে পারে। ইমান নসিব হয়ে গেল ওমরে ফারুক। আজ মুসলমান আমরা কিন্তু নমাজ পড়ে না খেলে প্রশ্ন হয় না। এই মাইকটাকে লাগাইলাম কিটা লাগে আওয়াজটা দূর হয়ে যেত। মুসলমানে জানে নমাজ পড়িলে না মহাপাপ বাদেও পড়ে না খেলে কারণ কিটা এটা কারণ তো লাগলো। মুসলমানে সুদ খায় খায় খেলে সুদ খাওয়া সওয়াব নেই নাকি কথা খান হাদিস শরীফ নবীজি ফরমান যে মুসলমানে ১ টাকা সুদ খাইব ৩৭ বার আর মানে ৩৭ বার নিজের মার সাথে জিনা করার সমান গুনাহ। নাউযুবিল্লাহ। মুসলমানের সুদ খায় খেলে খায়। আমার এইবার এক মসজিদ নভেম্বর ইমাম সাহেব হুজুর তারা সুদ সম্পর্কে কইবা এটা বন্ধ করে বেরিয়েছে। ওয়াল করলাম আমি ১ টাকা সুদ খাইলে মার সাথে ৩৭ বার জিনা করার সমান গুনাহ। ১ টাকা সুদ খাইলে নিজের মার সাথে ৩৭ বার জিনা। ১ টাকা সুদ খাইলে ৭০০ বছর জাহান্নামের আগুনে। আনকি জাস্টিস বর্তমান জমানার সবথেকে বড় আলিম জাস্টিস মুফতি হলোর মুফতি কাজী হলোর কাজী তাতে উসমানী সাহেব বর্তমান জমানা তাই লাগছেন সুর সম্পর্কে কোন ইমাম সাহেব মসজিদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট মেধাবী বা কেউ থাকলে সুদখোর ইমাম সাহেব যদি চাকরির দরে সুদখোর সেক্রেটারি প্রেসিডেন্ট বা যে কোনো মহল্লার মানুষে যদি সালাম দে সুদখোর দে ইমাম সাহেবের পরে নামাজ পড়া মাকরুহ তাহরিমি নামাজ হইতো না। আর লাগছেন মহল্লার সুদখোর কোন মানুষে যদি ইমাম সাহেবের সালাম দেয় ইমাম সাহেব যদি ওয়ালাইকুম সালাম কইন তাহলে ইমাম সাহেবের ঘরে নামাজ পড়া মাকরুহ তাহরিম অর্থাৎ নামাজ হইতো না। ওয়াজ বাদে এই নামার দেখলে হুজুর আপনি এমন ওয়াজ দিছেন সারা আমার ফিটে গেছে। আমি বললাম কিলা বলে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যেটাই দাওয়াত জাফর পয়সা দেন সব সুদখোর। এখন কিতা হতা বলে আপনি আমার জয় রে
মুসলমান এত বড় পাপ আজ আম হচ্ছে খেনে সহায় লোকে খেনে আজ মুসলমানের বাচ্চায় মদ খায় এক কাতরা মদ পান করলে 40 দিন শরীর নাপাক লা সরফন ওয়ালা আদলা ওযু গোসল নামাজ রোজা তাসবিহ তাহলিল সাদকা খেরাত কোনটা আল্লাহর কাছে মকবুল না 40 দিন তওবা করলে মাফ আবার গায় আবার তওবা 3 বার তওবা মাফ 4 নম্বর বাদে যদি আবার পান করে লাম ইয়াতুবিল্লাহ তাওবাতান আর কখনো আল্লাহ মাফ করতা না মদ খায় কেন প্রশ্ন বারে জবাব দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় নবীদের মাথা নেওয়ার লাগে রেডি ঈমান আল্লাহ কেন অথচ আবু জেহেল মারদুদ নবীজি আল্লাহর ঘরের লগে একদম তারও সাফা মারওয়া আমি আল্লাহর বাড়ি 8 বার গেছি আমার এটা সারাম করছে একদম তারও সাফা মারওয়া এরপরে রাস্তা এরপরে বাসার বাড়ি এরপরে সামান্য খালি জায়গা এরপরে টিল্লার নবীদের বাড়ি আল্লাহর বাড়ির ঘরের লগে একদম তারও আবু জেহেলের বাড়ি আবু জেহেলের উঠানে দিয়ে আওয়াজ দেওয়া করছে নবীজি 12 বছর হোক সুবহানাল্লাহ আমার ভাষা না আমার বীর ও মুর্শিদ জুলফিকার আলী নাশবন্দি কয়দিন আগে নেটো খাইছেন মারা গেছেন এত বড় ওলি ফেটো এভাবে হাত দিয়ে আল্লাহ আল্লাহ করলে কল জারি হয়ে যায় হোক সুবহানাল্লাহ জান হল জুলফিকার আলী সাহেবের বয়ান শুনিয়ে ইউটিউব থেকে তাই কিতাব লেখছেন 12 বছর নবীজি আবু জেহেলের উঠানে দিয়ে আওয়াজ করছেন আবু জেহেলের একদিনও ভালো লাগছে না খালি করতে কিতাবে লেখা একদিন আবু জেহেল রাস্তাকে হলো মোহাম্মদ শুনো এই যে আসমানের চাঁদ দেখা যায় 2 টুকরা করে যদি দেখাই নাই পারো আমি তোমার থ্যাঙ্কস কইব আমি তোমার ধন্যবাদ দেব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমি যদি দেখাইতে পারি তুমি কি ঈমান আনবা আবু জেহেল বলল ইয়েস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার চাচা আবু জেহেল মনে হয় ঈমান লই আইতো সাত 2 টুকরা করে দেখাই দিতে পারলে ঈমান লই আইব তুমি একটা সাত 2 টুকরা করে দেখাও কিন্তু আল্লাহ নবীজিকে জানাই দিয়েছে ও আমার হাবিব আবু জেহেল কখনো ঈমান আনতো না আবু জেহেল আবু লাহাব চাচা উতবা সাহেবা রাবিয়া মুগীরা 6 জন সম্পর্কে কুরআন শরীফ আল্লাহ বলরা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এই 6 জন এর দিলের মধ্যে তারার খানের মধ্যে তারার চকুর মধ্যে আমি মোর মারিছি কখনো ঈমান আনবে না এর বাদেও নবীজি জুলফিকার আলী নাশবন্দি কিতাব লেখছেন 1900 বার নবীজি আবু জেহেলের বাড়িতে গিয়া কলিমার দাওয়াত দিয়েছেন কয় সময় 1900 বার আর এখানে দেশন 3000 বার নবীজি আবু জেহেলের বাড়িতে গিয়া ইসলামের কলিমা দান সাসা একবার কলিমা লইয়া আল্লাহর পেছনে ঈমান আনতো না ঈমান আনি লইতে পারে কতখানায় মায়া আছে আল্লাহ বলে ঈমান আনতো না আবু জেহেল বাদে নবী জাতির আল্লাহ মনে করে সাসা ঈমান লইতে সাত 2 টুকরা হলে দেখাই দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলা দোয়া শেষ হইছে না চার জায়গা 2 টুকরা এক টুকরা জায়গা রয়ে গেল আর এক টুকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেল দুইজনের সামনে হাজির নবী যখন চাচা কত সান এক টুকরা হয়ে গেছে কলিমা খুলিলাম আবু যখন না তুমি জাদুকর হইয়া করো আমি तकदीर में नहीं था आरक दिन मोहम्मद सुन আমার আদর মধ্যে কিতা আছে যদি হইতে হারস তা আমি কলিমা পড়িব
নবী যখন চাচা আমি তো পারতাম না, তবে তোমার হাতে যেটা আছে এটা যদি কলিমা পড়ে তুমি কি পড়বা? কোন হয় নবী যা বলেন তুমি আল্লাহ আমার চাচা তার হাতের ভিতরে যা আছে আবার কলিমা পড়াও, পড়লে ঈমান আনতে পারে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হইতে না হইতে আবু জেহেলের হাতের মধ্যে একটা পাথরের টুকরা আছে, পাথরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন চাচা তোমার হাতের ভিতরে যে পাথর আছে পড়লো কলেমা তুমি হবো না, বলে না তুমি জানো तकदीर में नहीं थे। आओ इसे तीनटा मस्जिद, मस्जिदे जिन, मस्जिदे शजर, मस्जिदे फता। जिन्नाता या नबीদের কাছে কলমা হয়েছিল মসজিদে জিন, মসজিদে ফাতা মক্কা মদিনা থেকে নবীজি 1.25 লক্ষ সাহাবা কেরাম আনিয়া ঝান্ডা গাড়িছিল এই জায়গাতে সৌদি গভর্নমেন্টে একটা মসজিদ, মসজিদে ফাতা। তারও একটা মসজিদ, মসজিদে সাজার, সাজার মানে গাছ। একজন ইহুদা কাফেরা বুড়া বেটের ঘরের সামনে যে গাছটা আছে কলিমা পড়ে লেখা একটা ইমান ইমান লইয়া এবং তুমি কথা কলিমা পড়াও। নবীদের কথা শেষ হইতে না হইতে গাছটা জায়গা থেকে উঠিয়া আইয়া নবীজি আর বুড়া বেটের সামনে আইয়া পড়িল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়া বেটে লেগে লেগে মুসলমান, গাছটা আবার জায়গা গিয়া সৌদি গভর্নমেন্টে এই জায়গায় একটা মসজিদ বানাইছে, মসজিদে সাজার হোক সুবহানাল্লাহ। কোনদিন তো হযরত যাতে দেখি আইবা ইসমাইল কাসেমের ওয়াজ। আবু জেহেল ঈমান আনলো না, ওমর ফারুক কত বড় সন্ত্রাস, নবীদের মাথা নেওয়ার লাগি রেডি, খেনে ঈমান আনলো। চাচা আব্বাস খেনে ঈমান আনলা, এত কষ্ট দিলা কিলা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর নামে নাম মসজিদ। একদিন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে রাত্রে উঠে আইনা খানায় কাবার সামনে আইয়া নামাজ পড়েন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে খানায় কাবার 4 গুণ, রুকনে শামি, রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, হাজার আসওয়াদ। হাজারে আসওয়াদ আর আল্লাহর ঘরের দরজা সারিয়া অন্য সামান্য জায়গা অন্য দায়ের সিন দেওয়া আছে, খাটা আছে। আমি গত বছর আবার বছর পাইছি, এবার পারছি না। এই জায়গা নবীজি 2 রাকাত নামাজ পড়েছে, এটা সিন দেওয়া আছে। এখন মানুষের ভিড়ের কারণে সম্ভব